এখন আসলে সবাই কেমন আছেন কথাটা বলার দরকার নাই, কারণ হচ্ছে আমরা সবাই দুঃখ কষ্টের মধ্যে আছি, কিন্তু তার মধ্যে আল্লাহ পাক ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে সবাই ভালো থাকার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ ভালো রাখবে আমাদেরকে। আর বাংলাদেশের চতুর্দিকের যে অবস্থা বা আমাদের লাকসাম, মনোহরগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী এইসব অঞ্চলের কথা চিন্তা করলে আল্লাহর রহমতে আমরা ভালোই আছি, ঠিক আছে ইনশাআল্লাহ তুলনায় ভালো আছি আল্লাহর রহমতে। এখন মানুষের খাদ্যের পাশাপাশি গরুর খাদ্যের একটা চাহিদা সবসময় আছে, যে জিনিসটা আমাদের অনেকে নজরে সেটার জন্য আসলে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ওয়ান কাইন্ড অফ ন্যাশনাল অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশের মধ্যে মানুষের গরু ছাগল এগুলো নিয়ে আসলে তারা কাজ করে, গরু মোটা তাজাকরণ এবং দুধ উৎপাদন নিয়ে তারা কাজ করে। তো তাদের সহযোগিতায় তারা এই উদ্যোগটা নিয়েছে যে প্রত্যেকটা গ্রামের মধ্যে যে প্রান্তিক কৃষকরা একটা দুইটা পাঁচটা গরু লালন পালন করে তাদের এই গবাদি পশুর খাবারটা সুনিশ্চিত করা, সেটার লক্ষ্যেই তারা আসলে উদ্যোগটা নিছে। আর বাংলাদেশ এগ্রিকালচারাল ইউটিউবার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসেবে আমি তাদেরকে সাধুবাদ জানাই, এবং আমার খুবই পছন্দের একটা সংগঠন হচ্ছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, তার উদ্যোগে। বিশেষ করে আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের সবার সৌভাগ্য যে আমাদের সাথে উপস্থিত হয়েছেন যে মনোহরগঞ্জ, আমাদের এই মনোহরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মমিন স্যার। অ্যাকচুয়ালি উনি খুবই ব্যস্ত থাকে, যেমন আমাদের গ্রামের অঞ্চলে যারা গরু লালন পালন করে তারা অনেকে অনেক সময় বলে যে আমরা তো আসলে উপজেলা থেকে ডাক্তার দেখি না। আসলে উপজেলা থেকে ডাক্তার আপনার কাছে আইসা সেবা দেওয়াটা অনেক কঠিন, আপনাকে ওনার কাছে যাইতে হবে, ঠিক আছে। এরপরে উনি যদি আসার প্রয়োজন মনে করে তখন আসবে, আপনাদের ওনাদের সাথে ভালো একটা সুসম্পর্ক করতে হবে। এখন স্যার আজকে আপনাদের সবার সামনে আসছে, এটা আমাদের সবার সৌভাগ্য। আমি স্যারকে অনুরোধ করব যে তাদের হাতে এই গরুর খাবারটা তুলে দেওয়ার আগে, আমাদের কৃষকরা আসলে খুবই অজ্ঞ এই গরু লালন পালনের বিষয়ে, স্যার যদি আগে একটু কিছু তাদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ আপনাকে। এখন আমাদের সবারই একটা আপৎকালীন সময় চলতেছে, কারণ আমরা দেখি যে ত্রাণ যেটা এই সময় যেটা সাহায্য বা ত্রাণ যেটাই বলেন, এটা মেনলি আসে হলো মানুষের জন্য। সব জায়গায় দেখবেন যে শুধু মানুষ নিয়ে চিন্তা ভাবনা, কিন্তু এই যে মানুষগুলাকে যে সাপোর্ট দেয়, আমাদের কৃষকের যে সাপোর্টগুলো মেনলি আসে হলো আমাদের গবাদি পশু থেকে। বন্যাকালীন সময় কিন্তু শুধু মানুষের অসুবিধা হয় না, গবাদি পশুর কিন্তু অনেক অসুবিধা হয়। সবচেয়ে বড় অসুবিধা হয় খাবারের সংকট পড়ে, কিন্তু মানুষ খায়, খাবার সহযোগিতা পাইলেও কিন্তু গবাদি পশু কিন্তু পায় না, এদিকে কারো নজর থাকে না। হ্যাঁ, সেই জন্য এই যে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন যেটা আছে আমাদের বাংলাদেশে, ওনারা একটা উদ্যোগ নিয়েছে যাতে আমাদের যে বিশেষ করে যে প্রান্তিক খামারগুলো যেগুলো যারা একটা দুইটা চারটে পাঁচটা গরু লালন পালন করে আমাদের সংসারটা চলে, এই ফ্যামিলিগুলা যারা গবাদি পশুর উপর ডিপেন্ডেন্ট নির্ভরশীল, তারা কিভাবে টিকে থাকতে পারে, এই জন্য তারা এই উদ্যোগটা নিয়েছে। এবং এটা একদম সাধু উদ্যোগ। এবং হ্যাঁ, এটা হইলো যে আমরা এখন তো সবার যে চাহিদাটা এটা হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু যাতে মানুষের পাশাপাশি যেন গবাদি পশু অন্তত কিছুদিন বেঁচে থাকতে পারে। হ্যাঁ, তারপরে যখন আমাদের পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাবে তখন কিন্তু আমাদের আর এই সমস্যাটা থাকবে না। এই যে আপৎকালীন সময় যেন মানুষ টিকে থাকতে পারে এবং পাশাপাশি গবাদি পশু টিকে থাকতে পারে, তার জন্য সামান্য একটু ব্যবস্থা। হ্যাঁ, তো এটা দিয়ে হয়তো দেখা যাবে যে কারো পুরাই চলবে না, কিন্তু আপনাকে একটু অল্প করে হয়তো সবাই তার প্রাণটা বাঁচাতে হবে, যাতে একদম অসুস্থ না হয়, অসুস্থ না হয় বা মারা না যায়, ঠিক আছে। আর হলো যে গবাদি পশু লালন পালন বিষয়ে যদি কোনো সমস্যা থাকে আপনাদের, হ্যাঁ, সমস্যা যদি মনে করেন, তাহলে আমাদের এখানেও কিন্তু একটা অফিস আছে, গবাদি পশুর একটা অফিস আছে, এখানে আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, আর হলো যে নিয়মিত টিকা, হ্যাঁ, নিয়মিত আপনারা গবাদি পশুকে টিকা দিবেন। তারপরে কৃমিনাশক যেগুলো আছে এগুলো প্রতি 3 মাস পর পর আপনার কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। আর কোনো সমস্যা হলে যদি মনে করেন যে কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই একজন ভালো ডাক্তারের কাছ থেকে পরামর্শটা নেবেন। এখন সমস্যা হলে আপনি হয়তো এলাকাতেই করতেছেন বা কারো যে এগুলা কাজ করে বা অনভিজ্ঞ তাদের কাছে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে আপনার টাকা পয়সারও খরচ বেশি হচ্ছে, আবার হলো রুমটাও সারতেছে না। যখন একদম লাস্ট পর্যায়ে চলে আসে, হ্যাঁ, তখন দেখা যায় যে আপনারা হসপিটালে দৌড়াদৌড়ি করতেছেন, হ্যাঁ, তখন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছেন, তখন অনেক সময় হয়ে যায় যেটা হলো আমাদেরও কিন্তু সীমাবদ্ধতা আছে, তখন দেখা যায় আমাদের আয়ত্তের বাইরে চলে যায়। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা একটা উপজেলাতে যোগাযোগ রাখবেন, যে কোনো সমস্যার ক্ষেত্রে উপজেলায় যোগাযোগ করবেন, বা এখানে যারা যে নেতৃত্বস্থানীয় আছে তাদের মাধ্যমে আপনারা একটু যোগাযোগ করবেন, ঠিক আছে। তো এই যে খাবারটা দেওয়া হচ্ছে, তো আপনারা একটু নিয়ে এটা আপনার খাওয়াবেন, ঠিক আছে। তো আমার বক্তব্য আপনারা এখানে শেষ করলাম। আর আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাই। আচ্ছা, আমরা আসলে সবকিছু খুব সুশৃঙ্খল ভাবে করার চেষ্টা করব।
হ্যাঁ যেন মানে আমাদের স্যারের কাছে যেন ভালো লাগে, কোন রকম কোনো বিশৃঙ্খলতা আমরা সৃষ্টি করবো না। আর ধন্যবাদ জানাচ্ছি সজীব ভাইকে। সজীব ভাই আসলে খুব কষ্ট করে আমাদের জন্য ম্যানেজ করে পাঠাইছে, কারণ মনোরঞ্জনের জন্য কিন্তু খাবার আগেই বাজেট করা ছিল, সেটা স্যারের কাছে পাঠাই দিয়েছে ওইখানে, কিন্তু আমরা অনেক ঘুরে, সে কারণে আমি এক্সট্রা আপনাদের জন্য এটা ব্যবস্থা করছি। তো সজীব ভাই না হলে আসলে হইতো না। সজীব ভাইকে সেজন্য কিন্তু কথা পুরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। আর সুমন ভাই আমাদের ইয়াং জেনারেশন আমাদের মধ্যে আছে, তো সবাই ভালো থাকবে। সুমন ভাই আপনি কিছু বলেন। ধন্যবাদ। আসলে আজকে আমরা আসলে একটা প্রাকৃতিক আমাদের একটা দুর্যোগ চলতেছে, এটা আমরা সবাই জানি। তো যে মহৎ একটা উদ্যোগ আসলে আমরা মানুষকে নিয়ে আসলে যে কাজ শুরু করেছি, যে আমরা এই দুর্যোগ মুহূর্তে যারা মানুষ নিয়ে চিন্তা করলে আসলে হবে না। আমরা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমাদের পাশে সারা বাংলাদেশ থেকে আরম্ভ করে যখন প্রাকৃতিক দুর্যোগ তখন থেকে আজীবন আমাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা দিয়ে আসতেছে। পাশাপাশি আপনাদের জন্য যে পানি সম্পদ সার্ভিসকে নিয়ে যে আজকের যে মহৎ একটা উদ্যোগ নিল, যে প্রাণীদেরকে নিয়ে আমাদের যারা গরুধর লালন পালন করতেছেন, আমার মনে হয় আপনারা সবাই পক্ষ থেকে, আমার গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমরা ছাত্র যুব সমাজের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করতে চাইছি আমার ছোট ভাইকে, সেই সাথে সাধুবাদ জানাচ্ছি আমার স্যারকে।